গঙ্গাসাগর সনাতন হিন্দু ধর্মীয় মানুষের কাছে এক অন্যতম পবিত্র তীর্থস্থান। মকর সংক্রান্তি উপলক্ষে এখানে লক্ষাধিক পুণ্যার্থী জমায়েত হয়ে থাকে পুণ্যস্নান করার জন্য। তো আপনারা যদি এবছরে গঙ্গাসাগরে যেতে চান তো কিভাবে যাবেন? এখন মেলার সময় বর্তমানে ভাড়া কতটা বৃদ্ধি পেয়েছে, গিয়ে কোথায় থাকবেন, কি খাবেন, তা বিনামূল্যে কি পেতে পারেন, সবই আজকে থাকছে এই ভিডিওর মধ্যে। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর সঙ্গে থাকুন, জুড়ে থাকুন হ্যাপি জার্নি উইথ অয়ন চ্যানেলে। কথায় আছে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, কিন্তু বর্তমান সময়ে গঙ্গাসাগরও বারবার যাওয়া যায়। তার জন্য আপনাদের প্রথমে চলে আসতে হবে শিয়ালদার সাউথ শাখায়। শিয়ালদা থেকে যেতে হবে কাকদ্বীপ বা নামখানা স্টেশনে। তার জন্য নামখানা লোকাল ধরতে হবে। শিয়ালদা থেকে কাকদ্বীপ বা নামখানা লোকাল সরাসরি না পেলেও উঠে পড়বেন লক্ষ্মীকান্তপুর যে সমস্ত যাচ্ছে ট্রেনগুলি সেগুলোতেই, কারণ লক্ষ্মীকান্তপুর থেকে ওই ট্রেনগুলি আবার কাকদ্বীপ বা নামখানাতে চলে যাচ্ছে। আর এই গঙ্গাসাগর মেলা উপলক্ষে শিয়ালদা থেকে নামখানা লোকাল কিছু স্পেশাল ট্রেন দেওয়া হয়েছে, সেগুলো তোমরা স্ক্রিনেতে দেখতে পাচ্ছ। ট্রেনে শিয়ালদা থেকে ভাড়া পড়বে 25 টাকা মাথা পিছু। আমি নেমে পড়লাম কাকদ্বীপ স্টেশনে। শিয়ালদা থেকে এখানে আসতে সময় লাগলো 2.5 ঘন্টা মতো। স্টেশনের বাইরেই রয়েছে টোটো স্ট্যান্ড। টোটো করে চলে যেতে হবে লট নম্বর 8 ভেসেল ঘাটে। টোটো ভাড়া পড়বে মাথা পিছু 30 টাকা করে এই মেলার সময়। অন্য সময় এলে 20 টাকা করে ভাড়া থাকে। মেলার সময় ভেসেলঘাট থেকে অনেক দূরেই টোটো নামিয়ে দেবে। এবার এরকম লাইন বরাবর হেঁটে হেঁটে চলে যেতে হবে ভেসেলঘাটের দিকে। এই গঙ্গাসাগর মেলা উপলক্ষে লট নম্বর 8-এর 4টি ভেসেলঘাটই মেলাতে নিয়ে যাচ্ছে। অন্য সময় যদি আসেন শুধুমাত্র 1 নম্বর ভেসেলঘাট দিয়েই এই সাগরদ্বীপে যেতে পারবেন। যখন যে জেটিতে ভেসেল অ্যাভেলেবেল থাকছে আপনাকে ওখানে যারা তত্ত্বাবধানে আছে সেই জেটিতেই পাঠিয়ে দেবে। আর ভেসেল পারাপারের জন্য টিকিট মূল্য পড়ছে 40 টাকা করে 80 টাকা, কিন্তু 80 টাকা আপ ডাউন একবারেই টিকিটটি কেটে নিতে হচ্ছে। আমাদের লট নম্বর 8-এর 2 নম্বর জেটি থেকে ভেসেল ছেড়ে দিল গঙ্গাসাগরের উদ্দেশ্যে। আর দেখতে পাচ্ছেন এখানে সমস্ত পুণ্যার্থীরা গঙ্গা মায়ের নামে উলুধ্বনি দিচ্ছে। তবে আপনাদের বলে রাখি, আপনারা যদি এই মেলা ছাড়া অন্য সময় আসেন এই ভেসেল পারাপারের জন্য টিকিট মূল্য থাকে মাত্র 9 টাকা, যেখানে এখন ভাড়া বেড়ে হয়েছে 40 টাকা করে। তাও আবার আপ ডাউন কেটে একসাথে পড়ে যাচ্ছে 80 টাকা। আর যারা কাকদ্বীপ স্টেশনে না নেবে নামখানা স্টেশন হয়ে গঙ্গাসাগরে যাবেন তাদের জন্য এই লট নম্বর 8-এ না এসে তাদেরকে বেনুবন ঘাটে লঞ্চ পারাপার করতে হবে। আর এই বেনুবনের ওখানে লঞ্চ ভাড়া 85 টাকা করে মাথা পিছু পড়ছে এখন মেলার সময়। অন্য সময় গেলে ভাড়া পড়ে 40 টাকা মাথা পিছু। তবে এই কাকদ্বীপ স্টেশন হয়ে যদি যান তাহলে এখানে ভেসেল পারাপারের সময় জোয়ার ভাটার একটা ব্যাপার থাকে। ভাটা থাকলে তখন আর লঞ্চ চলে না। যাই হোক, আমাদের ভেসেল এখন পৌঁছে গেল সাগরদ্বীপের জেটিতে। টোটাল ভেসেলের সময় লাগলো 40 থেকে 45 মিনিট মতো। তাহলে শিয়ালদা থেকে এই সাগরদ্বীপ পর্যন্ত পৌঁছাতেই এখনো পর্যন্ত আমাদের সময় লেগে গেল 4 ঘন্টা মতো। সাগরদ্বীপে পৌঁছালাম, কিন্তু কপিলমুনির আশ্রম অর্থাৎ গঙ্গা যেখানে সাগরে মিশেছে সেই জায়গাটি যেতে এখনও আমাদের অনেকটা পথ বাকি আছে। তার জন্য আমাদের এই ভেসেলঘাট থেকে চলে যেতে হবে বাস স্ট্যান্ডে। তার জন্য এই ব্যারিকেড দেওয়া লাইনের মধ্য দিয়ে এগিয়ে চলুন বাস স্ট্যান্ডের দিকে। বাস স্ট্যান্ডে দেখবেন অসংখ্য পুণ্যার্থী এসে জমায়েত হয়েছে। যদিও এখানে অসংখ্য বাস অ্যাভেলেবেল আছে, একটা বাসে পুণ্যার্থী ভর্তি হলেই বাস সঙ্গে সঙ্গে ছেড়ে দিচ্ছে। বাসের ভাড়া পড়ছে মাথা পিছু 35 টাকা করে। তবে মেলার সময় ছাড়া অন্য সময় যদি আসেন তাহলে বাসের ভাড়া 40 টাকা থাকে। এখানে বাসের ভাড়া 5 টাকা কমেছে। এছাড়া শেয়ার গাড়িও এখানে অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলে শেয়ার গাড়ি করেও যেতে পারেন, তবে ভাড়াটা অনেকটা বেশিই পড়বে। বাসেতেও সময় লাগলো 50 মিনিট মতো। এটি হলো একবারে গঙ্গাসাগরের কাছে এসে বাস স্ট্যান্ড। তবে এই বাস স্ট্যান্ডটি কপিলমুনি আশ্রম থেকে 1 কিলোমিটার দূরে অবস্থিত। তাই বাস স্ট্যান্ডে নেবে এখান থেকে এই কপিলমুনির আশ্রম যাওয়ার জন্য হেঁটে হেঁটে 1 কিলোমিটার যেতে হবে। তো এখন দেখতেই পাচ্ছেন অসংখ্য পুণ্যার্থী এই আশ্রমের দিকে এগিয়ে চলছে। আর পুরো রাস্তা জুড়েই রয়েছে বিভিন্ন রকম সংস্থার ক্যাম্প।
এই সমস্ত সংস্থার ক্যাম্পগুলোতে কিছু টাকার বিনিময়ে আপনারা এখানে রাত কাটাতে পারেন। এছাড়া রাস্তায় যেতে যেতেই পাশে পড়বে ভারত সেবাশ্রমের যে সংস্থা সেখানে। তবে এখানেও হোগলা পাতার ঘর এখন 150 টাকা মাথা পিছু চাইছে। এবং এখানে স্থায়ী কিছু হসপিটালও তৈরি করা হয়েছে। কারো কোনো প্রবলেম হলে এই হসপিটালে এখানে নিয়ে চলে আসা হচ্ছে। এগুলো ফেলে রেখে আমরা একদম মন্দিরের সামনে এগিয়ে চললাম। মন্দির যাওয়ার জন্য এরকম কয়েকটি গেট করা হয়েছে। আমরা 2 নম্বর গেট দিয়ে মন্দিরের দিকে এগিয়ে গেলাম। ওই যে দূরে আলোর চূড়াটি দেখতে পাচ্ছ, ওটি হচ্ছে কপিল মুনির আশ্রমের যে মূল মন্দির সেটি। মিলন তীর্থ গঙ্গাসাগর, চলে এসেছি গঙ্গাসাগরে কপিল মুনির একবারই আশ্রমের কাছে। এটি হলো কপিল মুনির আশ্রম। আর সামনে দেখো বাঁশ দিয়ে কত ব্যারিকেড করা রয়েছে, কারণ মকর সংক্রান্তির দিন এখানে আর পা রাখার জায়গা থাকবে না, তাই ভিড় সামলানোর জন্য এই ব্যবস্থা করা হয়েছে। চলুন এবার জেনে নিই গঙ্গাসাগর সম্পর্কে কিছু কথা। এই গঙ্গাসাগর নিয়ে বর্ণিত রয়েছে সাগর রাজার কথা। তিনি একবার সিদ্ধান্ত নিয়েছিলেন 100 অশ্বমেধ যজ্ঞ করবেন। ভগবান ইন্দ্র দেখলেন ইনি যদি অশ্বমেধ যজ্ঞ করে ফেলেন তাহলে সম্পূর্ণ পৃথিবীর অধিপতি হয়ে যাবেন। তাই তিনি তার অশ্ব চুরি করে এই কপিল মুনির আশ্রমের কাছে লুকিয়ে রাখলেন। তখন ক্ষুব্ধ সাগর রাজা তার 60,000 পুত্রকে আদেশ দেন এই অশ্ব খুঁজে বের করার জন্য। তারাও এই আশ্রমের কাছে অশ্ব খুঁজে পেলে কপিল মুনিকে চুরির অপবাদ দেন। এতে ক্ষুব্ধ হয়ে মহর্ষির নেত্র খুলতেই সাগর রাজার 60,000 পুত্র তার যোগাগ্নিতে ভস্ম হয়ে যায় এবং নরকে স্থান পায়। এ ঘটনার কয়েক প্রজন্ম পর সাগর রাজার উত্তরসূরি ভগীরথ ঠিক করলেন তার পূর্বপুরুষদের নরক যন্ত্রণা থেকে মুক্তি দেবেন। তাই তিনি ব্রহ্মাদেবের ধ্যান করলেন। এতে ব্রহ্মাদেব বললেন এ থেকে মুক্তি পাওয়ার একটাই উপায়, মা গঙ্গাকে মর্তে আগমন করতে হবে ভগবান বিষ্ণুর ধ্যান করে। এরপর ভগবান বিষ্ণু বললেন গঙ্গার প্রবল প্রবাহে সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তাই মা গঙ্গাকে প্রথমে মহাদেবের জটাতে ধারণ করে তারপর এই মর্তে প্রবাহ করায়। এরপর গঙ্গোত্রী থেকে শঙ্খধ্বনি দিতে দিতে ভগীরথ এই স্থান দিয়ে তার পূর্বপুরুষদের ভৎসের উপর দিয়ে মা গঙ্গাকে প্রবাহ করায় এবং তার পূর্বপুরুষরা নরক যন্ত্রণা থেকে মুক্তি পায় এবং এখানেই গঙ্গা সাগরে মিলিত হয়ে থাকে। তারপর থেকে এখানে নাম হয় গঙ্গাসাগর। আর সাগর রাজার নাম অনুসারে এই জায়গাটির নাম হয়েছে সাগরদ্বীপ। এখন আমরা মন্দিরের মধ্যে কপিল মুনি, মা গঙ্গা এবং সাগর রাজাকে দর্শন করছি। মাঝি রয়েছেন কপিল মুনি এবং এপাশে রয়েছেন মা গঙ্গা আর তার এক পাশে রয়েছেন সাগর রাজা। আর এই গঙ্গাসাগর মেলার সময় শুধুমাত্র পশ্চিমবঙ্গ থেকেই নয়, সারা দেশের বিভিন্ন সনাতন হিন্দু ধর্মীয় মানুষেরা এই পুণ্যতীর্থে আসেন। আর সাথে জমায়েত হন দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক সাধু সন্ন্যাসীরা। আর এই মন্দিরের পাশেই রয়েছে দেখো অনেক নাগা সন্ন্যাসী। এইরকম প্রচণ্ড শীতে ইনারা সারা রাত এইভাবেই বসে থাকেন। ইনারা তো সাধুসন্ত মানুষ, এনারা এভাবেই ঠান্ডায় থেকে যেতে পারবেন। তবে আপনি যদি গঙ্গাসাগরে আসেন তো এই ঠান্ডাতে আপনি কোথায় থাকবেন, তো সেটা চলুন এবার জেনে নেওয়া যাক। এই গঙ্গাসাগর মেলার সময় এখানে কিন্তু যে সমস্ত হোটেলগুলো থাকে বা যে সমস্ত ঘর ভাড়া পাওয়া যায় বা যে সমস্ত সংস্থার বা ধর্মশালার যে ঘরগুলো থাকে সেগুলো কিন্তু কোনো কিছুই অ্যাভেলেবেল থাকে না। তাই আপনাদের থাকতে হবে এসে এইরকম হোগলা পাতার যে সমস্ত সরকারি ঘরগুলো করে রেখেছে তাতে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সমস্ত মানুষেরা এসে আগে থেকেই বুক করে নিয়েছে। এরকম প্রচুর হোগলা পাতার ঘর তৈরি করা হয়েছে সরকারি থেকে। এখানে এরকম খড় বিছিয়ে তার উপরে একটা চাদর পেতে আপনারা এসে থাকতে পারেন। যদি এগুলো সবই বিনামূল্যে। আর বুঝতেই পাচ্ছেন তাহলে রাতটা কীরকমভাবে এই ঠান্ডায় কাটবে। আর এগুলো দেখুন এই সরকার থেকে অস্থায়ী টয়লেট করে দেওয়া হয়েছে। আর এই হচ্ছে এগুলো রান্নাশালা, এখানে আপনারা রান্না করেও খেতে পারেন। এছাড়া বিভিন্ন জায়গায় জায়গায় মোবাইলে চার্জ দেওয়ার জন্য চার্জিং পয়েন্টও রয়েছে। আর এই হচ্ছে সমস্ত হোগলা পাতার ঘর। এই সমস্ত ঘরের মধ্যে মানুষ আগে থেকে সে বুক করে নিয়েছে। আর এরকম বড় বড় কিছু ট্রেন্ড করে দেওয়া হয়েছে যার মধ্যেও অসংখ্য মানুষ এসে যে যেমন পারছে শুয়ে পড়ছে। তাহলে বুঝতেই পাচ্ছেন এখানে আসতে যতটা সময় মানে যতটা কষ্ট করে আসলেন এবং এখানে থাকাটাও সেরকমই কষ্টকর। আর এই চত্বরটা জুড়েই বিভিন্ন রকমের দোকান বসেছে, আপনারা কেনাকাটা করতেই পারেন। এছাড়া অনেক খাবারেরও দোকান রয়েছে
এছাড়া বিভিন্ন সংস্থা থেকে বিনামূল্যেও খাওয়ানো হচ্ছে, সেগুলো আপনাদের এবার খুঁজে বার করতে হবে কোথা থেকে কি খাওয়াচ্ছে, কোন সংস্থা কোন দিন। তো মন্দির চত্বর থেকে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটি সোজাসুজি একদম সাগরের দিকে নেমে গেছে, অর্থাৎ গঙ্গা যেখানে সাগরে মিলিত হয়েছে। তো চলুন আপনাদেরও সেই জায়গাটি একটু রাত্রেতে দেখিয়ে নিই, তারপর দিনের বেলাতে তো পূর্ণ স্নান দেখাবই। তো দেখতে পাচ্ছেন এই চারদিকে ব্যারিকেড করে দেওয়া হয়েছে দূর থেকে আলো দিয়ে। এই স্থানের মধ্যেই সমস্ত পুণ্যার্থীরা এখানে স্নান করতে পারবেন। আর এখন ভাটা চলছে, তাই জলটা অনেকটাই নিচে নেমে আছে। আর এখানে প্রচণ্ড পুলিশ এবং ভলেন্টিয়ারও রয়েছে। আর এখন দেখো ওই স্থানটি সকালবেলা কত পুণ্যার্থী এখানে ভিড় করেছেন। আর প্রচণ্ড পাশে গামছা এবং গঙ্গা জল নিয়ে যাওয়ার জন্য যে সমস্ত ঘর, সেই সমস্তরও এখানে দোকান বসেছে। আর এখনই দেখুন অলরেডি এখানে অনেক পুণ্যার্থী স্নান করতে লেগে গেছেন। তাহলে মকর সংক্রান্তির দিনে ভাবুন যে স্নানের যে পূর্ণ সময়, সে সময় এখানে কত মানুষের ভিড় হবে। আর এত দূর দূরান্ত থেকে এত কষ্ট করে মানুষ আসে শুধুমাত্র এই মুহূর্তটির জন্য, এই পূর্ণ স্নান করার জন্য। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করো। বিশেষ করে যারা এই গঙ্গাসাগর মেলায় আসতে চলেছে তাদের খুব সুবিধা হবে এই ভিডিওটা দেখলে। আর যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওয়ে নতুন কোনো জায়গায়।